আমি এখন শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটে প্রবেশ করছি। দেখুন এখানে লেখা রয়েছে নিমাই তীর্থ ঘাট। আর শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার জন্য বেশিরভাগ ভক্তরা এখান থেকেই গঙ্গা জল সংগ্রহ করে নিয়ে যায়। খুব বড় একটা ঘাট। সামনেই দেখুন মহাপ্রভুর বিগ্রহ দেখা যাচ্ছে। আমি বিগ্রহের কাছে যাচ্ছি। দেখুন খুব সুন্দর, একদম সোনার গৌরাঙ্গ। আমি বিগ্রহের কাছে এসে পড়েছি আর নিচে দেখুন ফলক রয়েছে, বিগ্রহ যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেই ফলক। গৌরাঙ্গ মহাপ্রভু একবার পুরী যাওয়ার সময় এই ঘাটে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন, তারপরেই এই ঘাটের নাম হয় নিমাই তীর্থ ঘাট। চলুন এবার এই ঘাটটা ঘুরে ঘুরে দেখি। দেখুন এখানে স্ট্যান্ড করা আছে বাঁক রাখার জন্যে, বাঁক সাজানোর জন্যে। চারিদিকে প্রচুর স্ট্যান্ড রয়েছে। আর এই দিকে দেখুন খাবারের দোকানও রয়েছে। এখানে আপনারা খেয়ে দিয়ে বাঁকে জল নিয়ে রওনা দিতে পারেন, কারণ রাত্রে যদি রওনা দেন তাহলে তারকেশ্বর পৌঁছতে কালকে ভোরবেলা। অতএব সূর্যোদয়ের পরে আপনাদের না খেলেই হলো, বরং এতটা যাত্রাপথ খেয়ে দিয়ে যাওয়াই ভালো। এখানে বাঁক, ঘট সবই পাওয়া যাচ্ছে কিনতে। আর ওই যে সামনের বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে মহিলাদের ঘাট। মহিলারা ওই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ওইখানে স্নান করে জল নিচ্ছেন। আর তার ডান দিকে রয়েছে পুরুষদের ঘাট। যারা অত ভারী বাঁক কাঁধে নিতে পারবেন না তাদের জন্য এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে, পিঠ ব্যাগ। আপনারা ঘটে করে জল নিয়ে পিঠ ব্যাগের মধ্যে সেই ঘটটি রেখে আপনারা অনায়াসেই তারকেশ্বর পৌঁছতে পারবেন। আর এই হচ্ছে এখানকার গৌড়ীয় মঠ। এখন দুপুর, তাই মঠটি বন্ধ আছে। আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারছি না, বাইরে থেকে ভালো করে দেখে নিন। চলুন এবার ঘাটের দিকে যাই। সামনে দেখুন ঘাটটা অনেক চওড়া, প্রচুর মানুষ একসঙ্গে স্নান করতে পারবে। দেখুন ভক্তরা বাঁক কাঁধে নিয়ে ঘাটের দিকে অগ্রসর হচ্ছেন জল ভরবেন বলে। এখানে সাধারণ বাঁকের সঙ্গে খুব সুন্দর সুন্দর বাঁকও দেখা যাচ্ছে। কোনো বাঁকের ওপরে নৈহাটির বড় মার ফটো বড় করে লাগানো আছে, কোনো বাঁকের ওপরে বড় শিব ঠাকুরের ফটো লাগানো রয়েছে। আর খুব ডেকোরেশন করা বাঁকও রয়েছে দেখছি। ঘাটের কাছে এসে গেছি। দেখুন ঘাটে জাল দিয়ে একটা ব্যারিকেড করা রয়েছে। এই ব্যারিকেডের ওপারে কেউ যেন না যায় সেই জন্য ঘোষণা করা হচ্ছে। আর এইখানে দেখুন একটা বট গাছের তলায় একটা বিশাল নিরাকার শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে। ভক্তরা এখানেও পুজো দিচ্ছে এবং এখানে পুজো দিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানে এসে দেখলাম বাবা আছে সর্বত্র। দেখুন এই বট গাছটা, দেখুন পুরোহিত মশাই সবার কপালে তিলক কেটে দিচ্ছেন। আর এইখানে দেখুন বট গাছের নিচে খুব সুন্দর ছোট্ট একটা মন্দির রয়েছে। মন্দিরে অনেক দেবদেবীর বিগ্রহই রয়েছে দেখছি। এই মন্দিরের নাম কি? গৌড়ীয় বেদান্ত মঠ। গৌড়ীয় বেদান্ত মঠ। মোমবাতি দিতে হয়, ধরো মা আপনি কি ইউটিউবার? হ্যাঁ, ফেসবুক লাইভ করে এর থেকে কিছু জানুন না নিমাই দেওয়ার সঙ্গে। এর বাবা বস্তু, আমার বাবা বস্তু, কিছু নিমাই দেওয়ার সঙ্গে বলুন। আর এই গৌড়ীয় মঠটা কাছ থেকে দেখে নিন। গৌড়ীয় মঠের পাঁচিলের গায়ে দেখা যাচ্ছে অনেকগুলো শিব মন্দিরও রয়েছে এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আদলে শিব মন্দিরগুলো রয়েছে। কারণ প্রত্যেকটা শিব মন্দিরের চূড়ায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম লেখা রয়েছে। আমি গৌড়ীয় মঠের একদম কাছে চলে এসেছি। আর এইখানে দেখুন কি অপূর্ব একটা শিব ঠাকুরের বিগ্রহ। আর ওপরে আছে নরসিংহদেবের বিগ্রহ। কাছ থেকে বোঝা যাচ্ছে না, আমি একটু দূরে যাচ্ছি। দেখুন নরসিংহদেবকে।
হিরণ্যকশিপুকে বধ করছেন।